ফাস্ট বুট কি লেখা থাকলো এই ফাস্ট বুটের প্রবলেমটা ভলিউম ডাউন খারাপ থাকলেও হয় আর সফটওয়্যার থেকেও হয়। তাহলে হচ্ছে আমাদের এক নম্বর হচ্ছে প্রোগ্রামিং কেন করব, যদি মোবাইল অন করার পর অটোমেটিক্যালি ফাস্ট বুটে যায়, একবার ক্লাস করে দেখব, যদি সলভ না হয় তাহলে আমরা প্রোগ্রামিং এ যাব। তারপরে আসছে মোবাইল অন করলে অন হওয়ার পর লোগো আসার পর অটোমেটিক রিকভারি মোডে চলে যায়। কিছু চলে গেল তো রিকভারি মোড কালকে দেখেছিলেন, যেখানে আমরা হার্ড রিসেট করছিলাম। তাহলে অটোমেটিক মোবাইল কি হয়ে যায় বলতো রিকভারি মোডে চলে যায়। সেই রিকভারি মোডে যদি চলে যায় তাহলে আমাদের ভলিউম ডাউনের বাটনের প্রবলেম হতে পারে, অথবা ক্লাস করে একবার দেখুন ক্লাসেও যেটা সলভ না হবে 90% দেখা গেছে যে প্রোগ্রামিং কোথায় যায় বলতো প্রোগ্রামিং। এরপরে স্ক্রিনে কিছু এরর মেসেজ দিয়ে দেয়, যেমন কিনা বুট ফেল, ফাইল ফেল, এরর, এই ধরনের কিছু প্রবলেমগুলো আমি দেখাবো, ঠিক আছে? আগে বুঝে নিই প্রসেসটা। তাহলে আমাদের প্রোগ্রামিং করতে হলে প্রথমে কি জানতে হবে, সেই মোবাইল যে মোবাইলটাকে আমরা প্রোগ্রামিং করছি তার প্রসেসর কি লাগানো আছে, কারেক্ট? তাহলে প্রথম যেটা আইডেন্টিফাই করতে হবে প্রসেসর। এখন আমাদের মেইন যে প্রসেসর এখানে কাজে লাগে কোয়ালকম, মিডিয়াটেক, স্পেকট্রাম, এক্সোনস। দেন আমরা আসবো আমাদের স্টোরেজ আইসি মেইনলি যেগুলো ব্যবহার হয়, এছাড়াও এই যেরকম ডব্লিউ কি ছিল জানো আগে দিন ওয়াই হ্যাঁ কি ছিল বলতো ওয়াই ডব্লিউ ছিল স্যার, ওয়াই ডব্লিউ এই সাইন মাথাটা হটাও। তাহলে আমাদের প্রথম দ্বিতীয় যে জিনিসটা দেখতে হবে যে স্টোরেজ কোন কোম্পানি, কি কোম্পানি স্টোরেজ। যেমন আমাদের সবথেকে ভালো কোয়ালিটির এমএমসি স্টোরেজ সেটা হচ্ছে স্যামসাং এর এমএমসি। যতবার চাও ততবার ঠিক করতে পারবে, যতবার চাও ততবার সেটাকে রিপেয়ার করতে পারবে স্যামসাং এর। তারপরে আমাদের বেটার এসকে হাইনিস, তারপর কার এসকে হাইনিস, তারপর আছে আমাদের কিংস্টন, স্যান্ডিক্স, বিক্রম, তোশিবা, এইগুলো সব স্টোরেজ আইসি। এগুলো কি সবগুলো স্টোরেজ আইসি। আমাদের ভাষায় সেটা হচ্ছে ইএমএমসি, কি বলতো ইএমএমসি অথবা ইওএফএস, ইএমএমসি অথবা ইওএফএস। ইওএফএস হচ্ছে ইএমএমসি এর আপডেট ভার্সন, ইওএফএস হচ্ছে ইএমএমসি এর আপডেট ভার্সন। যেমন হচ্ছে আমাদের চার্জিং পিন একটা হয় মাইক্রো ইউএসবি, একটা টাইপ সি মানে ফাস্ট স্পিডে ডাটা ট্রান্সফার করতে পারবো। ওরকমই ইওএফএস হচ্ছে আমাদের হাই স্পিড ডাটা ট্রান্সফার স্টোরেজ, আর আমাদের ইএমএমসি হচ্ছে লো স্পিড ডাটা ট্রান্সফার স্টোরেজ। যেমন কিনা কম্পিউটার হয় হার্ড ডিস্ক এন্ড এসএসডি, যেমন এসএসডি খুব দ্রুত কাজ করতে পারে, হার্ড ডিস্ক স্লো। তাহলে আমাদের প্রথম কি জানতে হবে প্রসেসর এন্ড স্টোরেজ আইসি। দেন আমরা যদি দেখি তাহলে আমাদের কোন স্টোরেজ বা কোন প্রসেসর কিভাবে কাজ করে সেটা আমরা দেখতে হবে। এখানে দেখুন হ্যাঁ এখানে দেখুন কি লেখা পড়ো, তার আগে বাংলা কি লেখা एखाने लिखा আছে কি লেখা আছে सीपीयू की ब्रांड के हिसाब से कोडिंग होता है। তার মানে দেখো আমাদের একটা হচ্ছে सीपीयू, এটা কি বিট सीपीयू কিন্তু আমরা প্রোগ্রামিং করতে পারি না, আমরা করতে পারি ইএমএমসি। কি করতে পারি বলতো ইএমএমসি প্রোগ্রামিং করতে পারি, सीपीयू কি প্রোগ্রামিং করতে পারি পারি না। এবার বুঝতে হবে যে আমাদের ইএমএমসি এর একটা স্ট্রাকচার কোয়ালকমের জন্য কেমন কাজ করে। দেখো এখানে ডিফারেন্ট একটা ইমেমসি পার্টিশন টোটাল 4টে হয়, কি হয় বলতো 4টে হয়, কিন্তু মেইন পার্টিশন হচ্ছে বুট 1, বুট 2 আর ইউজার পার্ট। এইটা হচ্ছে আমাদের মেইন পার্টিশন। তাহলে এখন বুঝতে হবে যে আমাদের ইমেমসি পার্টিশন কিভাবে কাজ করে। যেমন একটা ইমেমসি ঠিক পার্টিশনটা কি অনেকে বুঝবে না। পার্টিশন মানে একটা ঘর, একটা ঘরের মধ্যে কামরা, ঘরের মধ্যে কি কামরা, যেমন এই একটা কামরা ক্লাসরুম, রিসেপশন, একটা স্টাফ রুম, তাহলে এইগুলো হচ্ছে কামরা। তাহলে এই কামরার মধ্যে কোথায় কি জিনিস রাখবো সেটাকে বলে টেবিল। টেবিল কাকে বলবো বলতো, ধরুন আমাদের এখানে প্রথম বেঞ্চ, দ্বিতীয় বেঞ্চ, তৃতীয় বেঞ্চ, চতুর্থ বেঞ্চ, তাহলে এটাকে বলা হয় টেবিল। কি বলা হয় টেবিল, মানে সাজানো, কোথায় কি রাখবো, প্রথম টেবিলে মাইক্রোস্কোপ থাকবে, দ্বিতীয় টেবিলে মাইক্রোস্কোপ থাকবে, এটা হচ্ছে জিপি টেবিল, জেনারেল পারপাস টেবিল। তাহলে একটা মোবাইল আমাদের যখন কিনা একটা সিপিইউ এর সাথে কমিউনিকেট করে, কার সাথে কাজ করে বলতো সিপিইউ এর সাথে কমিউনিকেট করে। যখন কিনা আমরা মোবাইল চালু করি পাওয়ার আইসি থেকে পাওয়ার যায় কোথায় সিপিইউ তে। এবার সিপিইউ সেটা কি করে, সেটা সেই সিপিইউ সেখানে অ্যাক্টিভেট হয় এবং সিপিইউ ইমেমসি থেকে ডাটা নিতে শুরু করে। কার থেকে শুরু করে বলতো সিপিইউ থেকে ডাটা নিতে শুরু করে। তাহলে প্রতিটা মোবাইল প্রোগ্রামিং হবে কি অনুযায়ী
CPU ব্র্যান্ড অনুযায়ী মনে থাকবে যে কোনো মোবাইল প্রোগ্রামিং হয় CPU ব্র্যান্ড অনুযায়ী CPU আর eMMC ব্র্যান্ড অনুযায়ী আমরা বলবো যেমন মোবাইল প্রথম অন করার সময় প্রথম কি চাই লোগো কি চাই বলতো লোগো প্রথম চাইবে লোগো যেন আমার স্ক্রিনে শো করে কি শো করে বলতো লোগো যেন আমার স্ক্রিনে শো করে তাহলে আমাদের কোয়ালকমের প্রসেসর কার মধ্যে বলতো কোয়ালকমের প্রসেসর প্রথম আমাদের এখানে দেখতে পাচ্ছ প্রথম আমাদের ইউজার পার্টি থেকে ডেটা নেয় কি নেয় বলতো ইউজার পার্ট থেকে ডেটা নেয় ইউজার পার্ট থেকে কি নেবে প্রথমে সবথেকে প্রথম দেখো এখানে লেখা আছে ফার্স্ট লোগো আর কানেক্টিভিটি ফার্স্ট লোগো এন্ড কানেক্টিভিটি মানে হচ্ছে যে পোর্ট আসা যে পোর্ট আসলে যে আমাদের কম্পিউটারের সাথে ডাটা আদান প্রদান হচ্ছে সেটাকে বলা হয় কানেক্টিভিটি বুঝতে পারছেন কোন আর একটা কানেক্টিভিটি বলা যায় যে সিপিইউ আর ইএমসির মধ্যে কানেক্টিভিটি তৈরি করে সিপিইউ আর ইএমসির মধ্যে কানেক্টিভিটি তৈরি করে মানে সিপিইউ থেকে যেন আগে কানেক্টিভিটি ধরো একটা র‍্যান্ডম কোন অফিসে চলে গেলাম কথাবার্তা না তার তোমার থেকে জিনিসপত্র নিয়ে চলে আসা হবে কথাবার্তা বলে ডিলিট করে দেন আমরা কি করতে পারবো মালপত্র নিয়ে আসতে পারবো তাহলে প্রথম সিপিইউ কি তৈরি করে ইএমসি এর মধ্যে থেকে কানেক্টিভিটি তাহলে দেখো এখানে হচ্ছে ইএমসি টোটাল তিনটে পার্টি এই পার্টিশনটা এখন ছেড়ে দাও এই পার্টিশনটা ছেড়ে দাও আমাদের ইএমসি এর মধ্যে এখন তিনটে পার্টিশন কয়টা পার্টিশন বলতো তিনটে পার্টিশন এখানে বুট 1 কি বলতো বুট 1 বুট 2 এন্ড এখানে আমাদের কোয়ালকম এখানে কিছু কিছু বক্সে যেমন x64 বলো আর আদার কিছু বলো সেখানে হচ্ছে 1 এর জায়গায় এখানে a আর b ব্যবহার করবে ঠিক আছে আর এখানে আমাদের ইউ5 ওয়ালা আমাদের ব্যবহার করবে 1 তাহলে আমাদের কোয়ালকমের মোবাইল কার মোবাইল কোয়ালকমের মোবাইল আমাদের বুট 1 আর বুট 2 পার্টিশনকে ব্যবহারই করে না আমাদের কোয়ালকমের মোবাইল বুট 1 আর বুট 2 পার্টিশনকে ব্যবহারই করে না যা কিছু প্রয়োজন পড়ে ধরুন আমাদের তিনটে ঘর আমাদের কয়টা ঘর তিনটে রুম আছে তিনটে রুমের মধ্যে কোয়ালকম দুটো রুম ইউজই করে না কোয়ালকম দুটো রুম ইউজই করে না সেই ক্ষেত্রে আমাদের যা কিছু লাগে সে নিজের রুম থেকে নিয়ে নেয় কার রুম থেকে নিয়ে নেয় নিজের রুম থেকে ইউজার পার্ট থেকে নিয়ে নেয় তাহলে আমাদের কোয়ালকমের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট কোনটা ইউজার পার্ট কেন বলছি বলতো আমাদের সফটওয়্যারের ক্ষেত্রে মাস্ট বি ধ্যান রাখতে ব্যাকআপ কি বলতো ব্যাকআপ যদি থাকে 100% সেট চালু হবে কত পার্সেন্ট 100% ব্যাকআপ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে পার্সেন্টেজটা 90 হয়ে যাবে আর যে ইএমসির যে ফাইলগুলোতে ব্যাকআপ দেওয়া হয় সেই ফাইলগুলোকে বলা হয় ডাম্প কি বলা হয় ডাম্প একটা হয় ফুল ডাম্প মানে ইএমসির মধ্যে যত সফটওয়্যার আছে সব যদি ব্যাকআপ নিয়ে নিই তাহলে সেটাকে বলবে ফুল ডাম্প আর যদি কিনা ইএমসির মধ্যে অল্প কিছু চালু করার মতো যদি ব্যাকআপ নিই মানে ফার্স্ট লোগো আর যদি ব্যাকআপ নিই তাহলে সেটাকে বলা হয় স্মল ডাম্প তাহলে ডাম্প দুই প্রকার হবে একটা ফুল ডাম্প একটা স্মল ডাম্প এটাও বলছি তাহলে একটা কোয়ালকমের যত প্রসেসর আছে আমাদের ইএমসির ক্ষেত্রে তার সাথে কমিউনিকেট করবে ইউজার পার্ট এবার ইউজার পার্ট থেকে আমাদের প্রথম কি তৈরি করবে ইউজার পার্ট থেকে এখানে কানেক্টিভিটি তৈরি করবে কি তৈরি করবে কানেক্টিভিটি তৈরি করার পর ক্লাস লোগো শো করবে কি করবে ক্লাস লোগো দেন আমাদের এখানে ফ্ল্যাশ ফাইল লোড হবে কি হবে আমাদের মোবাইলে ফ্ল্যাশ ফাইল লোড হবে মানে সেকেন্ড লোগো থার্ড লোগো সফটওয়্যার অপারেটিং হবে তারপরে আমাদের যে নরমাল ফাইল মানে হচ্ছে ফটো ভিডিও এটসেট্রা আর যেগুলো হবে তারপরে আমাদের মোবাইল লোড করে একদম মোবাইল চালু হওয়ার আগে আইএমইআই নাম্বার এন্ড বেস তাহলে কোয়ালকমের প্রসেসরে যা কিছু প্রয়োজন পড়বে তাহলে আমাদের কোথা থেকে নেবে তাহলে আমরা যখন ব্যাকআপ করব যখন কি করব ব্যাকআপ করব কোয়ালকমের ক্ষেত্রে সবথেকে প্রায়োরিটি কাকে দেব সবথেকে প্রায়োরিটি ইউজার মনে থাকবে কোয়ালকমের থেকে সবথেকে প্রায়োরিটি ব্যাকআপ ক্ষেত্রে তাহলে দেখো এই ইএমসিটা এমন ভাবে ডিজাইন করা এই দুটো পার্টকে কোনো ব্যবহার করা হয় না এই দুটো পার্টকে কোনো ব্যবহার করা হয় না তাহলে এটাকে বলা হয় x38 কোডিং কি x38 তার মানে এই যে ইএমসিটা কনফিগার করা আছে ext60 বলা হয় কি বলা বলো তো ext60 বলা হয় এটা হচ্ছে 38 কত 38 তাহলে যে মোবাইল কোয়ালকম আমাদের যে কনফিগারটা ব্যবহার করে মানে কোথা থেকে ডাটা নেবে ধরে নাও একটা সেটআপ থাকে না যে আমার ঘরে আমি এখানে এই জিনিস রাখবো এখানে সুইচ রাখবো এখান থেকে এখানে হাত দিলে যেন সুইচে আপ দেয় আর নিজের সেটআপে যখন কাজ করি কি আইডি কি খুঁজে বেড়াতে হয় না
অটোমেটিক হাত চলে যায়। তাহলে কোয়ালকমের যে কোডিংটা সেটা হচ্ছে আমাদের 38 হিসাবে, মানে আমাদের সবকিছু বুক 1 বুক 2 ব্ল্যাঙ্ক থাকবে আর যা কিছু নেবে ইউজার পার্ট থেকে নেবে। ইউএমসি কাছ থেকে যা যাবে ইউএমসি 38 সেট করা মানে ইউএমসি কাছ থেকে যা কিছু যাবে সেগুলো কোথা থেকে দেবে ইউজার পার্ট থেকে। এবার আসছে আমাদের মিডিয়া টেক, সেক্ষেত্রে বলতো তাহলে কোয়ালকমের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট কি হলো ইউজার পার্ট। আর কোড কত 38 মনে রাখবেন 38 কোড থাকবে কত 38। তাহলে আমাদের কনফিগারেশন EXC কিন্তু 38 আমাদের লাগবে। এরপর আসছে আমাদের এখানে তো লেখা থাকার কথা ছিল, এটা যেমন লিখে দিয়েছি দেখো মিডিয়া টেক্সটে লেখা আছে, ওই দেখো লেখা আছে বলতো কনফিগারেশন EXC কত 38। এটা কোনো কারণে মিস্টেক হয়ে গেছে, তো এই সেম জিনিসটা। আর এখানে লেখা থাকবে, এই লেখাটা থাকে ইউজার এরিয়া ইজ এনেবলড ফর বুট। কোয়ালকমের ক্ষেত্রে কি লেখা থাকবে ইউজার এরিয়া ইজ এনেবলড বুট। তখন আমাদের যে কোয়ালকম মোবাইল সবকিছু বুট করে, মোবাইল অন করে কোন পার্ট থেকে ইউজার পার্ট থেকে। সেইজন্য আমাদের মোবাইল ইউজার এরিয়া ইজ এনেবলড ফর বুট। আমি পরবর্তীতে লিখে দিয়েছি। এরপর আসছে মোস্ট ইউজফুল প্রসেসর মিডিয়াটেক। মোস্ট ইউজফুল প্রসেসর মিডিয়াটেক। দেখো মিডিয়াটেক একটু ভিন্ন ভাবে কাজ করে, মিডিয়াটেক একটু ভিন্ন ভাবে কাজ করে। যেমন মিডিয়াটেকের যে আমাদের বুট 1 বুট 2 আর ইউজার পার্ট সবগুলোকেই ব্যবহার করে, মিডিয়াটেকের সবগুলোকেই কিন্তু আমাদের ব্যবহার করে। আচ্ছা, তার আগে একটা বিষয় মিডিয়াটেক আসলে তার আগে একটা বিষয় আমাদের এই বিষয়টা বলা হবে আরপিএম। কি বলতো আরপিএম। যখন কিনা একটা মোবাইল তৈরি করা হয়, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখন কিনা একটা মোবাইল তৈরি করা হয় তার মধ্যে ইউএমসি আর সিপিইউ এর মধ্যে একটা লিংক করে দেওয়া হয়, মানে একটা এগ্রিমেন্ট করে দেওয়া হয় যে এই সিপিইউ এই ইউএমসি ছাড়া চলবে না, এই সিপিইউ এই ইউএমসি ছাড়া চলবে না। আরপিএম টি লক বলে এটাকে কি বলা হয় তো রিপ্লে প্রোটেকশন মেমরি। যেন চাইলে এই ইউএমসি বললে অন্য ইউএমসি যেন না হয়। তারপর সিপিইউ এর মধ্যে অন্য কোড করে দেওয়া হলো, এটা খুব ফাস্ট কোড দেওয়া হলো। ইউএমসি এর মধ্যে একটা কোড করে দেওয়া হলো ফর এক্সাম্পল। এবার অন্য ইউএমসি যখন নিয়ে আসবো তার কোড অন্য হবে, তখন যেটা একটা বসাবো তার কোড হলো ধরুন 42 বসালাম। সিপিইউ ম্যাক্স করতে গেল ম্যাক্স হলো না, সেই ক্ষেত্রে মোবাইল ফোন কোড কি হবে কোড বোঝা তো এদিকে ইউএমসি এই যে কন্ডিশনে সেই রিডিং কিন্তু দেবে, বা মোবাইল অটো কোড তৈরি করবে। কি তৈরি করবে অটো কোড তৈরি করবে। তাহলে আমাদের আরপিএমডি বলতে কি বলতো আমাদের সিপিইউ আর ইউএমসি এর মধ্যে তৈরি করার সময় যে এগ্রিমেন্ট করে দেওয়া হয়, মানে একে ছাড়া এ চলবে না, সেইটাকে বলা হয় আমাদের আরপিএমডি। এই আরপিএমডি বলতে কি বলতো একটা বিয়ে বলতে পারো, ম্যারেজ সার্টিফিকেট, কারেক্ট। কিন্তু আমরা বক্স দ্বারা ডিভোর্সও করে দিতে পারবো, বক্স দ্বারা দিতে পারবো ডিভোর্সও করে দিতে পারবো, বুঝে গেল। তখন আমরা মানে আরপিএমডি ক্লিন করে আমরা অন্য ইউএমসি চাইলে বসাতে পারবো। সেজন্য নরমালি হবে না, ইউএমসি একটা তুলনা বসিয়ে দিলে হবে না, বাট তার আগে কি করতে হবে আরপিএমডি ক্লিন করতে হবে। কি করতে হবে আরপিএমডি ক্লিন আগে আর ফিউচারে বুঝবে। তাহলে আমাদের আরপিএমডি কাজটা কি বলতো সিপিইউ আর ইউএমসি এর মধ্যে কানেক্টিভিটি না, তোমার কি লিংক এগ্রিমেন্ট। দেখো সিপিইউ মিডিয়াটেকের সিপিইউ প্রসেসর আমাদের ইউএমসি দেখো কত পার্টিশন, একটা দুটো তিনটে পার্টিশন, এটা বাদ দাও। মিডিয়াটেকের আরপিএমডি প্যাটার্ন করে দাও, মিডিয়াটেকের আরপিএমডি প্যাটার্ন থাকলেও চালু হয়ে যাচ্ছে, না থাকলেও চালু হয়ে যায়। আগে পরবর্তী বলছি মিডিয়াটেকের সেটে ইউএমসি চেঞ্জ করা বাসন আরো ইজি। মিডিয়াটেকের যে প্রসেসর, এই প্রসেসর ইউএমসি প্রতিটা পার্টিশনকে ব্যবহার করে, যেমন আমাদের চারটে রুম আছে, চারটে রুমকে ব্যবহার করে, কোনদিন এই রুমে থাকে কোনদিন ওই রুম থাকে। এটা কেমন হতে পারে প্রথমে আসলো, প্রথম কিছুটা রুম এই রুমে কাজ করলো। যেমন হতে পারে এটা ধরো আমাদের রিসেপশনে ধরতে পারো, কি ধরতে পারো রিসেপশন ধরতে পারো। তারপরে এইটা ধরতে পারো আমাদের আরেকটা কোনো রেস্ট রুম, কোনো একটা রেস্ট রুম। আর মেন হচ্ছে আমাদের এই ইউজার পার্টটা হচ্ছে আমাদের ক্লাসরুম। যেমন আমরা কোথাও অ্যাডমিশন বা কোনো চাইবো কানেক্ট চাইবো ডাইরেক্ট ক্লাসরুমে ঢুকে করব না। আমাদের কোয়ালকমের ক্ষেত্রে কি ছিল
যে এখানেই রিসিপশন, এখানেই ক্লাসরুম, এখানেই কানেক্টিভিটি ফাইল, এখানেই ফটো ভিডিও, সব এখানেই ছিল। কিন্তু মিডিয়াটেক প্রতিটা সেকশনের জন্য আলাদা আলাদা পার্টিশন তৈরি করে দিয়েছে। যেমন মিডিয়াটেক সর্বপ্রথম ইমেমসির কাছ থেকে বুট 1 এ যাবে। কোথায় যাবে বলো তো? বুট 1 এ যাবে। বুট 1 এ যাওয়ার পর এখানে বুট 1 এ থেকে প্রিলোডার ফাইল, কি থাকে বলো তো? কানেক্টিভিটি। মানে কি? কানেক্টিভিটি। প্রথম নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি করবে। কি তৈরি করবে? সম্পর্ক তৈরি করবে। দেন আমরা হচ্ছে বুট 2 থেকে এখান থেকে আমাদের ফার্স্ট লোগো এন্ড সেকেন্ড লোগো যাবে। ফার্স্ট লোগো এন্ড সেকেন্ড লোগো যাবে। তারপরে আমাদের ইউজার পার্ট থেকে আমাদের ক্লাস ফাইল যাবে, ফটো ভিডিও যাবে, বেসব্যান্ড যাবে, কানেক্টিভিটি যাবে। কানেক্টিভিটি এখানে হবে, কানেক্টিভিটি অলরেডি হয়ে গেছে। কানেক্টিভিটি হবে। তাহলে প্রথম কার কাছ থেকে ডেটা নেবে? বুট 1, তারপরে বুট 2, তারপরে তার এই যে কনফিগারেশন, যে ইউএমসি কে বলা আছে যে মিডিয়াটেকের কোনো প্রসেসর যদি চাই বা কেউ যদি সিপি কোনো ডেটা চায়, তাহলে প্রথম আমরা বুট 1 থেকে ডেটা দেব। কোথা থেকে দেব? বুট 1 থেকে ডেটা দেব। তারপরে যে ডেটাটা দেব সেটা হচ্ছে বুট 2 থেকে দেব। তারপরে যে ডেটাটা দেব সেটা দেব আমরা ইউজার পাস থেকে দেব। তাহলে ইউএমসি কি করে বুঝবে যে আমাকে ইউজার বুট 1 থেকে দিতে হবে? এটা আমাদের সেট করে দিতে হবে। কোম্পানি যখন ইউএমসি তৈরি করে তখন সেট করে দেয়। আমরা যখন রিপ্রোগ্রামিং করব তখন যদি আমরা বুঝিয়ে না দিই, ভালো করে বুঝিয়ে না দিই, না বলি যে এখানে বুট 1 মিডিয়াটেক বুট 1 থেকে দেবে, তাহলে কিন্তু সেট চালুই হবে না, অটো পোর্টে যাবে। কি যাবে? অটো পোর্টে যাবে, মোবাইল বোল্ড হবে। তাহলে কি করে বুঝবে? আমাদের এখানে কনফিগারেশন যেটা থাকবে x60 তাকে সেখানে করতে হবে x48 ফর মিডিয়াটেক। আর যদি কোয়ালকমের প্রসেসর হতে গেলে সেট কত? 0x38 মিডিয়াটেক এর করতে হবে। এইটা মানে আমাদের ইউজার পার্ট থেকে ডেটা গুলো সব দেবে x38 মানে। আর যদি এখানে x48 করি তাহলে এখানে আমাদের সমস্ত ডেটা বুট 1 বুট 2 তারপর দেন ইউজার দেবে। তাহলে মিডিয়াটেক কোয়ালকমের মধ্যে বুট কনফিগারেশনটাই মেইন। একটা বুট কনফিগারেশন যদি ভুল হয়, ফর एग्जांपल এখানে আমি করে দিলাম কি x38 করে দিলাম। কত করে দিলাম? x38 করে দিলাম। এবার ধরো x38 মানে কি? ইমেজিন এই পার্টটা খালি, এই পার্টটা খালি, শুধুমাত্র অ্যাক্টিভ কোন পার্টটা? ইউজার পার্ট। এবার হচ্ছে মিডিয়াটেকের প্রসেসর তো বুট 1 থেকে ডাটা নেবে। কোথা থেকে নেবে? বুট 1 থেকে ডাটা নেবে। তখন ডাটা কি পাবে? কোনো ডাটাই পাবে না। মোবাইলের কানেক্টিভিটি তৈরি হবে না। কানেক্টিভিটি তৈরি হবে না, তাহলে রাস্তা থেকে ফিরে যাবে। তার মানে তখন মিডিয়াটেকের প্রসেসর ভাববে কোনো ইউএমসি নেই, কোনো ইউএমসি নেই। তখন হয়তো 40 50 60 অ্যাম্পিয়ার নেবে, মিডিয়াটেক আবার ছেড়ে দিলে কি হয়ে যায়? 0 হয়ে যায়, ভোল্ট হয় না। মিডিয়াটেকের অ্যাম্পিয়ার নিয়ে আবার ছেড়ে দিলে কি হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে আমাদের এখানে কনফিগারেশনের প্রবলেম। কিসের প্রবলেম? কনফিগারেশনের প্রবলেম। প্রোগ্রামিং ক্ষেত্রে কিন্তু এইগুলো ধ্যান রাখতে হবে। আমাদের যেমন মিডিয়াটেকের ক্ষেত্রে এখানে সেট করতে হবে কত? 0x48 কারেক্ট। আর কোয়ালকমের ক্ষেত্রে এবার বলো, যখন কি আমরা ডাউন ফাইল ব্যাকআপ নেব, কি নেব? ডাউন ফাইল ব্যাকআপ নেব। এই ক্ষেত্রে আমাদের কি ইম্পর্টেন্ট? মিডিয়াটেক ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট বুট 1। বুট 1 তাহলে কানেক্টিভিটি তৈরি হবে, কি হবে না? কানেক্টিভিটি তৈরি হবে। তাহলে সবথেকে ইম্পর্টেন্ট কি? বুট 1। বুট 1 ছাড়া মোবাইলে যখন কিনা মোবাইল ফ্লাশ করবে, সফটওয়্যার করে যায়, তো কিচ্ছু হবে না। ইএমসি সাথে কানেক্টিভিটি নেই। তাহলে সবথেকে ইম্পর্টেন্ট বুট 1, দেন বুট 2, তারপরে আমাদের হচ্ছে ইউজার পার্ট। আমাদের ইউজার পার্ট। তাহলে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট বুট 1, বুট 2, দেন আমাদের ইউজার পার্ট আর মিডিয়াটেক। এরপর আসছে আমাদের এই মিডিয়াটেকের আবার একটু নোকিয়া। কত বলো তো? নোকিয়া। মিডিয়াটেকের আবার নোকিয়া কিছু ভার্সন আছে, ওই একই প্রসেস। তাহলে আমরা দেখে লাভ নেই। আসছে এরপর এসপিডি। কি আসছে বলো তো? এসপিডি। তাহলে এসপিডি ডাটাটা এখানে একটুখানি মিস্টেক আছে। এটা আমি হচ্ছে এটা পুরাতন মিডিয়া বলতেছি। আচ্ছা, এসপিডি এর ক্ষেত্রে এখানে হচ্ছে কোয়ালকমের ডেটাটা দেওয়া আছে। কার ক্ষেত্রে দেওয়া আছে বলো তো? কোয়ালকমের ডেটাটা দেওয়া আছে। কিন্তু এটা একটু ভুল হবে। এটা হচ্ছে আমাদের এসপিডি এর ক্ষেত্রে আমাদের বুট 1, বুট 2, ইউজার পার্ট তিনটে ব্যবহার হবে। কটা ব্যবহার হবে তো? তিনটে ব্যবহার হবে অ্যাজ এ মিডিয়াটেকের মতো, অ্যাজ এ মিডিয়াটেক। তাহলে এই পরে আমরা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। মেইনটা আগে শিখে নাও। এসপিডি ডেটাটা আমি দেখাচ্ছি, তাহলে একটু বার করে। আগে মেইনটা আমরা দেখে নিই। কোনটা বলতো? কোয়ালকম এন্ড মিডিয়াটেক। কোয়ালকম এন্ড মিডিয়াটেক। বাস এই দুটো খেয়াল রাখতে হবে। এবার
কেন করব সেই বিষয়টা বুঝি কি কি প্রবলেমের কারণে আমাদের প্রোগ্রামিং করতে হয় প্রোগ্রামিং করার অনেক কারণ আচ্ছা এখানে যদি সার্চ করে দেখো মোবাইল অন করার পরে এই ধরনের কিছু একটা এরর দেবে কি দেবে বলো এই ধরনের এরর দেবে যদি এরর দেওয়ার পর নরমালি আমরা প্লাস করে ট্রাই করব যদি প্লাস করে সলভ না হয় তারপর সেটা কোথায় যাবে তারপরে দেখো কিছু কিছু থেকে এরকম ভাবে এরর দেয় ভালো করে ফলো করবে the current image boot recovery has been destroyed and cannot boot এই ধরনের যদি এরর দেয় অনেক সময় আমরা হচ্ছে ক্লাস করতে যাই কিছুটা ক্লাস ফাইল নিয়ে ফেল হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের কোথায় যাবে বলো তো প্রোগ্রামিং এখানে একটা আছে দেখো এখানে এরর আছে সফটওয়্যার তারপর এখানেও দেখো আছে আর যদি আমরা প্রবলেম গুলো দেখার চেষ্টা করি আর কি আছে এই ধরনের কিন্তু অনেক সময় এরর দেবে দেখতে পাচ্ছ বুট নট আপডেট সফটওয়্যার ব্রেক আর অনেক সময় কি হয়ে যাবে তো এইভাবে মোবাইল অন করলে অন হওয়ার পরে অটোমেটিক্যালি রিকভারি মোডে সুইচ মেরে দেয় এই যে মোবাইল অন করবে অন হওয়ার দিকে কি হবে আমাদের এরকম রিকভারি মোডে চলে যাবে অটোমেটিক্যালি কি মোডে চলে যাবে তো রিকভারি মোডে চলে যাবে অথবা মোবাইল লোগোতে রিস্টার্ট করে ফার্স্ট লোগোতে রিস্টার্ট করে এই ধরনের প্রবলেম হচ্ছে আমাদের কোথা থেকে হবে প্রোগ্রামিং থেকে তারপরে আরো প্রবলেম কিছু কিছু হতে পারে যেমন কিনা অটো পোর্ট মোবাইলে তো নরমালি অটো পোর্ট আসার দরকার নেই আসবে পোর্ট করলে তো পোর্ট আসার দরকার মোবাইলে অনেক সময় কম্পিউটারের সাথে লাগাবে কম্পিউটারের সাথে লাগানোর পর অটো পোর্ট আসবে কি আছে অটো পোর্ট আসার তিনটে কারণ এটা সিপিইউ এমএমসি এন্ড সফটওয়্যার তাহলে এমএমসি মানে প্রোগ্রামিং তাহলে একটা মোবাইল হচ্ছে আমরা হচ্ছে প্রোগ্রামিং করে প্র্যাকটিক্যাল দেখি এখানে একটা আরেকটা জিনিস বুঝতে হবে দুনিয়ার যত বক্স আছে তার কাজ কিন্তু এক যেমন X64 বলো EasyJetX বলো মেডুসা বলো মিপি বলো EO5 বলো সবার কাজ এক কি কাজ করা ধরে নাও এটা এমএমসি এর মধ্যে থাকে ফাইল এমএমসি এর মধ্যে থাকে ফাইল সেই ফাইলগুলোকে ব্যাকআপ নেওয়ার পর এমএমসিটাকে ফরম্যাট করে ক্লিন করে আবার সেই ফাইলগুলো ব্যাকআপ ফাইলগুলো রিটার্ন করা এবার এই ব্যাকআপ ফাইলগুলোর সময় কি হয় ত্রুটি হয় তারপরে আমাদের আরেকটা ফাইনাল ইউএসবি দিয়ে ক্লাস করে দিও এবার তাহলে এত বক্স কেন কিনতে হবে যে F64 এর ধরে নাও 60,000 টাকা দাম তারপরে ধরে নাও EO5 এর ধরে নাও 20,000 টাকা দাম তারপরে হচ্ছে EasyJetX এর ধরে নাও প্রায় ফুল কিট দিয়ে 65-70,000 টাকা দাম তাহলে এখানে যে টুল এই টুলের কাজ বেশি কেন কেন বেশি দাম তাহলে সব টুল কি নিতে হবে দেখো অত দাম তারপর সাপোর্ট বেশি কি বেশি সাপোর্ট বেশি যেমন ধরে নাও আমাদের F64 UFS সাপোর্ট করে দেয় যেমন ফার্স্ট টুলের UFS সাপোর্ট করে যায় যেমন আমাদের EO5 বক্সের নাম EO5 আর UFS এর মধ্যে পার্থক্য মানে এক করে দিল এই EO5 বক্সের মধ্যে কি হবে অথবা এমএমসি সাপোর্ট করে কি সাপোর্ট করে এমএমসি UFS সাপোর্ট করে না যদি UFS এমএমসি সাপোর্ট করে প্রোগ্রামিং এর প্রসেস সবগুলো এক প্রোগ্রামিং এর প্রসেস বক্সের এক যত বক্স শেখো প্রোগ্রামিং এর প্রসেস এক শুধুমাত্র আমাদের সাপোর্ট কানেক্টিভিটি ভ্যারাইটি কানেক্টিভিটি বাড়ে আর বেসিক্যালি তারপর প্রতিটা বক্সের ইন্টারফেস একটু করে দেখব নলেজ আছে যেমন F64 হয়ে গেছে তারপর হচ্ছে JTAG হয়ে গেছে EO5 হয়ে গেছে সব বক্স একটু করে আমরা দেখব
প্রোগ্রামিং মানে কিচ্ছু না, ফাইল নেওয়া, ট্রেস করে আরেকবার দেওয়া। হ্যাঁ, ইএমসি টুলে প্রোগ্রামিং এ কাজ করতে গেলে ইএমসি টুলে ছাড়া সেই লেভেলের সাকসেস পাবে না। না তুলেও করা যায়, যখন ছোটখাটো হেলথের প্রবলেম থাকে সেগুলো সলভ করা যায়। হয়ে যায়, আজকাল এটা হচ্ছে। কিন্তু মেন কথা হচ্ছে সব মোবাইলে মাত্র 20% না 10% মোবাইলে আইসি अवेलेबल আছে, আর বাদ বাকি টুলতে এর ইচ্ছেলে যেন হ্যালোর লোগো একটা মোবাইল দিচ্ছিল না, স্যার আমারও তো মিস্টেক হয় নাকি স্যার? ওই রেডমিটা কি সেম প্রবলেম না সিপি প্রবলেম? পোকো X3 হ্যালো সিপি বলুন।